এত বড় পয়গম্বর, এত বড় বাদশা, পরিচয়, প্রথম পরিচয় আমি সুলাইমান নবী না, প্রথম পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। বুঝাইছেন আমি আপনি যত বড় হই না কেন আমার আল্লাহর বড়ত্বের সামনে কিছুই না, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র। আমি যত বড় হই না কেন সর্বদা সর্বকালে আমি আল্লাহর গোলাম। ঠিক কিনা জোরে বলেন। চিঠিটা তিনি বললেন না তুই না বিলকিস রানীরে দিবে। বিলকিস রানী একদম সেই আন্দরের ভিতরে ঢুইকা হুদুদ পাখি চিঠিটা রাখছে, আর রানী উঠে চিঠিটা পাইছে। চিঠিটা পাইয়া রানী তো অবাক, এই চিঠি আমার খাস কামরার ভিতরে ঢুকলো কি কইরা। চিঠিটা কইরা দেখে সুলাইমান নবীর পক্ষ থেকে চিঠি। কে দিছে দেখে বারান্দায় একটা হুদুদ পাখি বোয়া। বুঝতে লেছি এটা পাখির কারবার, ঠিক না রে? রানী বিলকিসে কয় যিনি পাখির মাধ্যমে চিঠি পাঠায়, এত খাস কামরার ভিতরে যে চিঠি পাঠাইতে পারে তিনি তো জানতেন কোনো মানুষ না, সাধারণ কোনো মানুষ না। রানী বিলকিস দ্রুত মিটিং ডাকলো, জরুরি মিটিং কল করলো, মন্ত্রী পরিষদের মিটিং কল করলো। কই কেমনে কি করবো, তাড়াতাড়ি কাও সমাধান বাই করো। নবী চিঠি পাঠাইছে, তাড়াতাড়ি কেন মুসলমান হইতাম, নাইলে যুদ্ধের লাগি প্রস্তুতি নিতাম। এখন কও তোমরা কি করতাম? মানজার নামে ওনার এক মন্ত্রী আসিল, হে আসিল বিলকিস রানীর প্রতি কিছুটা দুর্বল। হে উঠটা কয় সুলাইমানের কি ক্ষমতা আসেনি আমরা সাথে লড়ত। সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে হুদহুদ নামক পাখির মাধ্যমে তিনি চিঠি পাঠাইছেন, তাড়াতাড়ি করে ইসলাম ধর্ম গ্রহণ করো, নইলে কিন্তু খবর আছে। সুলাইমান নবী ছিলেন তামাম দুনিয়ার বাদশাহ। তামাম দুনিয়া যেমন ছিলেন তিনি নবী, তেমন ছিলেন তিনি দুনিয়ার বাদশাহ। আমি আপনি ছোটমোটো একটা বাংলাদেশের বাদশা হইলে পাও মাটিতে লাগে না। আরে বাদশা বাংলাদেশের চেয়ারম্যান সাহেব হইলেই তার দাঁড়ো দাও না, ঠিক না? চেয়ারম্যানও না, চেয়ারম্যানের সাথে যে চলে হের দাঁড়োই বিরাদার। আমরা বাংলাদেশে তো চেয়ারম্যান থেকে চেয়ারম্যানের সামসার পাওয়ার বেশি, আমাকে বাংলাদেশে মেম্বার থেকে মেম্বারের সামসার পাওয়ার বেশি। চেয়ারম্যানের সাথে দুই এক কথা পাওয়া যায়, কিন্তু হের লগে যে তাকে হে বড় বিপদ, তার পাওয়ার আরো দুই গুণ বেশি। যেমন দারোগার থেকে দারোগার বোন পাওয়ার বেশি, ঠিক না? পুলিশের যদ্দূর পাওয়ার আছে এর থেকে বউয়ের পাওয়ার দেখায় ডাবল। পুলিশ থেকে পুলিশের বউয়ের ডাবল পাওয়ার দেখায়। তো এমনি ভাবে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এরকম চেয়ারম্যানের মেম্বারই আর বাংলাদেশের মতো হাসিনা খালেদার মতো বানাইছিলেন না। আল্লাহ দুনিয়ার বাদশাহী দান করছে। শুধু দুনিয়া না, পাক পাখালি বলি, দেও দানব বলি, সব কিছুর বাদশাহী দিয়েছে। বাতাস তো আল্লাহ নিয়ন্ত্রণ, ওনার নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ কইছে নাও তোমারে এমন দেওয়া দিলাম, মানুষ যেগো বিমানে ইবাই থেকে হিবায়, আর আমি আল্লাহ বাতাসে তোমার বিমান বানাই দিয়েছি। তুমি খালি কইবাই বাতাসে, তুই আমারে এখন পাকিস্তান লইয়ে যা, তুই আমার এখন ভারত লইয়ে যা, মুহূর্তের ভিতরে বাতাস তোমার লইয়ে দেয়। সুবহানাল্লাহ করে বলে 30 হাত লম্বা, 30 হাত চৌড়া, 30 হাত উঁচু এরকম একটা সিংহাসন লইয়া সুলাইমান আলাইহিস সালাম ওনার সমস্ত খাস খাস আর্মি মিলিটারি হলে লইয়া, মন্ত্রী হলে লইয়া তিনি এরকম বাতাসে উড়াল দিতেন। আল্লাহু আকবার। বাতাসে উড়াল, কি জাত শক্তি, কি জাত পাওয়ার আল্লাহ দিয়েছে। আর ওই আকাশে উনি যেভাবে যাইতা, আর ওনার মাথার উপরে যাতে রোদ না লাগে এজন্য পাখিরা ছায়া দিয়ে নিত। পাখিরা ছায়া দিয়ে নিত। যদি কোনো এক জায়গা দিয়ে রোদ ঢুকতো, সুলাইমান নবী বুঝতে লিতা যে কোনো একটা পাখি কেন নাই, ডিউটি পালন করতেছে না, তাই খবর বুঝতে লিতা। পাখিদের ভিতরে যে পাখিটারে সুলাইমান নবী সবচেয়ে বেশি মায়া করতেন, এটার নাম আছিল হুদহুদ। নাম কি আছিল? কেন মায়া করতেন? কারণ হুদহুদ পাখির একটা বৈশিষ্ট্য আছে, সে মাটির মধ্যে টুট লাগাইয়া নবীরে কইয়ে দিত পানি কদ্দুর নিচে আছে। পাতালে কদ্দুর নিচে পানি আছে, এটাই হুদহুদ পাখি টুট লাগাইয়া কইয়ে দিতে পারত। তখন সুলাইমান নবী দেও দানব লাগাইয়া তিনি দ্রুত পানি, ওই পানি এখান থেকে উঠাইতেন, উঠাইয়া পানি দিয়ে উজু করতেন, হাজত সারতেন। এই জন্য হুদহুদ পাখিটা ওনার কাছে বড় দামি ছিল, খুব মায়ার আছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান তিনি রওনা দিয়েছেন, ভ্রমণে বের হবেন। ইয়ামেনের সামহা এলাকায় তিনি নামলেন, এখান থেকে একটু বিশ্রাম নিবেন। হুদহুদ পাখিটা একটু ঘুরে দেখি, আকাশে ঘুরে ঘুরতে ঘুরতে দেখে দূর থেকে একটা হুদহুদ পাখি দেখা যায়। আকাশে দুইটা হুদহুদ পাখির দেখা হয়েছে। সুলাইমান নবীর হুদহুদকে ওই
ইয়ামেনের হুদহুদে কয়, কিরে ভাই, তুই দিয়ে আমার জাতি ভাই, তুই কেন করতে গেলি? কয় তোর বাড়িতে বেড়াইতে এসে। কয় তুই কার হুথু? সুলাইমান নবীর হুদহুদে কয়, আমি পয়গম্বর সুলাইমান নবীর হুথু। আমি খালি হুদহুদ না, আমি সুলাইমান নবীর একজন সৈনিক। আল্লাহু আকবার জোরে বল। তোর কাম কিতা? কয় ফানির খবর দে। তুই কেডা? কয় আমিও একজন রানীর হুথু, আমিও তার সৈনিক। তোর রানী কেডা? কয় আমার রানী বিলকিস। আমার রানী বিলকিস বাড়ি কোন না কই ইয়ামেনের মাআরিব। ওই যে ইয়ামেনের মাআরিব নামক এলাকার রাজত্ব করে আমার রানী। আমার রানীর নাম হলো বিলকিস। দিবানে দিবানে একটু নিয়ন্ত। এইদিকে দেখা যায়, কয় ঠিক আছে চল আমার রানীরে তোরে দেখাই। সুলাইমান নবীর হুদহুদে কয়, না আমার দেরি হলে অসুবিধা হবে, কারণ আমার বাদশা আমারে খুব তাড়াতাড়ি যে কোনো সময় তালাশ করতে পারে। যদি না পায়, নবী বড় গরম, কিতাবে করে ঠিক নেই। এমনি বিলকিস রানীর হুদহুদে কয়, না আয় তোরে কিছু জিনিস দেখায়, এমন কিছু সংবাদ তোরে শোনাবো, এমন কিছু জিনিস তোরে দেখাবো, তুই যদি তোর মালিক সুলাইমান নবীরে যায় এগুলা কস, তাহলে তোর 7 গুণ মাফ হয়ে যাব। কখন মাফ হয়ে যাব? কত সত্য দোস্ত, তুই আমার কিতা দেখাইবি? আমার রানীরে দেখতে যাবো না। নিয়ে গেছে বিলকিস রানীর সিংহাসন দেখাইছে, বিলকিস রানীর রাজত্ব দেখাইছে। দেখাইয়া দেখাইয়া এই যে দেখ তার ধন বল জল সর্বদিক দিয়ে আল্লাহ কোরআনে সূরাতুন নহলে কইছে বিলকিস রানীর আল্লাহ সবই দিছিল, জনে বনে ধনে সব লাইনে, কম নাই। হ্যাঁ, 17,000 শুধু খালি সেনাপতি, আর এক একজনের অধীনে 1 লক্ষ করে সৈন্য। কিতা বুঝলেন? 17,000 সেনাপতি আর এক একজনের অধীনে 1 লক্ষ করে সৈন্য। তো কেমন বাহিনীটা শুরু না বড়? মাতিন অঙ্ক জানেন না আপনারা? এখন এই অবস্থার মধ্যে দেখানোর পর দেখতে ওকে বিলকিস রানীর সিংহাসন সব কিছু দেখতে আইতেছে। এদিকে সুলাইমান নবী হুদহুদের অপেক্ষা করেন, ফাইন না গুসায় মাথা বড় গরম। আমার উদ্দেশ্য সামনের দিকে যাওয়া, শুধু খালি একটু বোঝাইবার জন্য আপনাদেরকে কথাগুলো বলতেছি যে একজন আলেম যাকে আল্লাহ কোরআনের জ্ঞান দেয়া রাখছে, নূরুম মিন ইলাহি, মানুষের ভিতর থেকে যারা আল্লাহ কোরআনের জ্ঞান দেয়, এলেম দেয়, নূর দেয়, তার পাওয়ারটা কত, এটা বুঝাইবার লাগে আমি এখান থেকে টানতেছি কথা। এখন সুলাইমান নবী তো গরম হয়ে ঈগল পাখির আদেশ দিছে, এই হুদহুদ গেছে কই, তাড়াতাড়ি বাই করো, এরে আমি ফাইলে কিতাবে করবো, ঠিক নাই কোন জানা জব করতাম পারি। ঈগল পাখি আসছিল সমস্ত পাখিদের লিডার, তার কাছ থেকে অনুমতি নিয়ে কেউ কোথাও যাইতে হইতো। সুলাইমান নবী জিজ্ঞাসা ঈগল রে, হুদহুদ যে নাই তোমার হয়ে গেছে? না, হয়তো এর খবর আছে, তাড়াতাড়ি আরো দৌড়ে আনো। ঈগল পাখি আকাশে উঠছে, দৌড়ে আনতো। দূর থেকে দেখে ইয়ামেনের মাআরিব অঞ্চল থেকে হুদহুদ নাইতেছে। দেখা ও আমার তুই হারো হয়ে গেছে, গেছিলাম একটা খবর আছে তোর? এমন গরম হয়েছে নবী, কিতা যে খবর ঠিক নাই, যাওয়ার লগে লগে কথা হইবার আগেই সব হইতে পারস। সুলাইমান নবী হুদহুদে কয়, নবী আমারে মারবো না কাটবো, এটা নবীর ব্যাপার, তুই সব লাভ করছে লাগে, এটা নিয়ম হই, এটা দুনিয়ার কিতাব না, এটা নিয়ম হই। আরে কোর্ট নিয়ে জজে শাস্তি দিব পরে, এর আগে থানা পুলিশে মাইরে তার আন্টি পুলিশ চালায়, ঠিক না? যদি এখন তুই মারস্তে লাগি, আমার তো বিচার হয়েছে না, এটা নিয়ম হই, পুলিশও বিধা হয়, ওইটা নিয়ম হই। কত চল ধরে নিতাম তোরে, নিয়ে গেছে নবী কয় কিতাব বাবা, আমার একটু সুযোগ দিন, কিতাবে কইলেই লম্বা করে কইতাম না, শর্ট করে কই, তখন কয় কম তাড়াতাড়ি উপযুক্ত প্রমাণ না দিতে বললে তোর যোগ্য। কয় এমন এক রাজ্যের খবর আমি আপনারে দিব যেটা আপনিও জানেন না। কি রাজ্য? ওই এলাকা ইয়ামেনের মাআরিব অঞ্চলে বেটি রাজত্ব করে, বেটি। আপনি সারা দুনিয়ার রাজা, আপনার কি খবরই নেই? আপনি দুনিয়ার আপনার রাজত্বের ভিতরে এক বেটি রাজত্ব করে, নাম কি দা? নাম বিলকিস। সুলাইমান নবী হাসানি বলেছি, ওলা আরশুন আজিম, একটা সিংহাসন আছে কোনো নবী দেখতে আছে, সিংহাসনের মতো সিংহাসন, দেখলে চোখ ফিরানি যায় না। নবী কোথায় নেই বলেছি, কিতা করে? সবচেয়ে বড় দুঃসংবাদ হলো এরা সূর্যের পূজা করে। কেন পূজা করে? জোরে মতো, এরা ইমানদার না, সূর্যের পূজা করে। আল্লাহ নবী সুলাইমান কয়, তাহলে ঠিক আছে, খবরটা সঠিক না মিথ্যা এটা তোরে দিয়ে আমি যাচাই করবো, নিয়ে তুই চিঠি লইয়া যা। বিলকিসের নামে আমি চিঠি দিলাম। সুলাইমান নবী চিঠি লিখলেন। এই চিঠির শুরুতেই তিনি লেখছেন, ইন্নি আব্দুল্লাহ,
প্রথমেই লেখছেন কিন্তু আমি আল্লাহর গোলাম। এরপরে লেখছেন সুলাইমানের পক্ষ থেকে আল্লাহর নামে চিঠি ভাবে লিখছেন। এত বড় পয়গম্বর, এত বড় বাদশা, প্রথম পরিচয়টাই দিয়েছেন আমি আল্লাহ একজন গোলাম। সুবহানাল্লাহ। দেখো এত বড় পয়গম্বর, এত বড় বাদশা, পরিচয় প্রথম পরিচয় আমি সুলাইমান নবী না, প্রথম পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। বুঝাইছেন আমি আপনি যত বড় হই না কেন আমার আল্লাহর বড়ত্বের সামনে কিছুই না, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র। আমি যত বড় হই না কেন সর্বদা সর্বকালে আমি আল্লাহর গোলাম। ঠিক কিনা জোরে বলেন। চিঠিটা তিনি বললেন না তুই না বিলকিস রানীরে দিবে। বিলকিস রানী একদম সেই আন্দরের ভিতরে ঢুইকা হুদুদ বাকি চিঠিটা রাখছে, আর রানী উঠে চিঠিটা পাইছে। চিঠিটা পাইয়া রানী তো অবাক, এই চিঠি আমার খাস কামরার ভিতরে ঢুকলো কি কইরা। চিঠিটা পইরা দেখে সুলাইমান নবীর পক্ষ থেকে চিঠি। কে দিছে দেখে বারান্দায় একটা হুদুদ পাখি বোয়া। বুঝছে লেছে এটা পাখির কারবার। ঠিক না? রানী বিলকিসে কয় যিনি পাখির মাধ্যমে চিঠি পাঠায়, এত খাস কামরার ভিতরে যে চিঠি পাঠাইতে পারে তিনি তো জানতেন কোনো মানুষ না, সাধারণ কোনো মানুষ না। রানী বিলকিস দ্রুত মিটিং ডাকলো, জরুরি মিটিং কল করলো, মন্ত্রী পরিষদের মিটিং কল করলো। কয়েক কেমনি কি করবো, তাড়াতাড়ি কও, সমাধান বাইর করো। নবী চিঠি পাঠাইছে তাড়াতাড়ি কে মুসলমান হইতাম, নাইলে যুদ্ধের লাগি প্রস্তুতি নিতাম। এখন কও তোমরা কি করতাম। মানজার নামে ওনার এক মন্ত্রী আসিল, হে আসিল বিলকিস রানীর প্রতি কিছুটা দুর্বল। হে উঠটা কয় সুলাইমানের কি ক্ষমতা আসেনি আমরা সাথে লড়ত। এক দলে বেটা মানুষের রাজা বানাইছে, আর এক দলে বিলকিস রানীর রাজা বানাইছে। এইভাবে দুইজনের নিয়ন্ত্রণে দুই এলাকা চলে। অল্প দিনের ভিতরে রানী বিলকিস তার বুদ্ধিমত্তার দ্বারা তার এলাকারে সুন্দর করে সাজাই দিছে, দেশ এত সুন্দর করে চালাইতেছে। পবিত্র কোরআনে সাইলাল আরিফ কে আল্লাহ পাক যে বাদটার কথা বলছেন, এই বাদটা ছিল বিলকিস রানীর বাদা। সেটা এমন এক বাদ আছিল যে বাদের কারণে সমুদ্রের নোনা পানি ইয়ামেনে ঢুকতো না, আর বৃষ্টির পানি এই বাদের কারণে জমে থাকতো, যার কারণে অল্প দিনে রানী বিলকিসের এরিয়া ফুলে ফলে ফসলে বইরে উঠছে। ওই পুরুষ বাদশার এলাকার মানুষ খালি বাদশারে গিয়া কয় তুমি বেটা হইয়া কিতা হবে, বেটি হইয়া তার এলাকার যে উন্নত করছে তুমি তো বেটা হইয়া কোনো লাভ হইতেছে না, দরকার নেই আমরা বেটি বালা, আমরা হীরা নিবালা। এইভাবে দেখা দিয়েছে এলাকার মাঝে একটা বিদ্রোহ। ওই রাজা পুরুষ বাদশা সে মনে মনে কয় রানী বিলকিসের সাথে যুদ্ধ করা ছাড়া আমার কোনো পথ নাই, এখন যুদ্ধ বাধাই দিতে হইব, নাইলে আমার জনগণ উঠে যেতেছি। তাই তো খুব বালা করে দেশ চালাই দিতেছে, যখন যুদ্ধ একটা বাধাই দেয় এরকম করে একটা পরিবেশ যুদ্ধের পরিস্থিতি বাধাই দিতেছে, লাগিয়ে দিব যে কোনো সময় যুদ্ধ। এই অবস্থা রানী বিলকিস কি পরিমাণ বুদ্ধিমতী নারী আছিল, সে চিন্তা করছে এত জনগণ মারা যাবে একটা যুদ্ধ হইলে, এটার থেকে দেশে বাঁচানি কেমনে। এমনি তাই বুদ্ধি করিয়া একটা চিঠি লেখছে ওই পুরুষ বাদশার কাছে। চিঠিটা লেখছে প্রেমের চিঠি। চিঠিটাকে ভালোবাসার চিঠি লেখছে, তোমারে একটা কথা যে কেমনি কই, আমি দীর্ঘদিন ধরে মনে মনে খালি কিন্তু কইবার সাহস পাই না। আসলে তুমি তো আমার মনের রাজ্যের রাজা হয়ে গেছো। ওই যে নিকাম এটা আসল কথা না বাতাস মাতোয়া। ও খালারুকের মনন যুবকরা, এটা কি মনের কথা না বাতাস? দিছে বাতাস, আর তাই বালা করে ফুল চল। যেই ফুটবলরে বাতাস দিলে বাতাস লয়, এটারে লাত্তি দিতে মজা, ঠিক না? যেই ফুটবলরে বাতাস দিলে বাতাস লয় না, এটারে সব লাত্তিও দেয় না, বাতাস লইলেই লাত্তি দিতে মজা লাগে। দেহে বাতাস পুরা লইছিল। একটা কথা কেমনে যে কই, প্রেমের কথা কইতে কইতে ভালোবাসার কইতে কইতে শেষে কই আমি তোমার বিয়া করতাম। হে ভাইয়া উস নাই, বেউসে গেছি। উত্তরে লেখছে তুমি তো আমার মনের কথাটা কইছো, আমি তো মনে মনে খালি চিন্তা করি, ঘুমাইলেও তোমারই দেখি। এই কইরা দুইজন মাঝে কইরা হয়তো তুমি যদি রাজি থাকো, রাজি, সব রাজি। দুইও দেশে জানাতে নিয়ে গেছি যে রানীর সাথে দেশের রাজা বিয়া হইতেছি। রানীর মন্ত্রীরা হয় কি শুনলাম আপনি বলে বিয়া হইতেছে? হ্যাঁ আমি একজন রানী, তোমরা আমার সমান কেউ আসো যে তোমরা কাছে আমি বিয়া হইতাম? আমার তো যৌবন আছে, আমার বাচ্চা কাচ্চা লাগবো, আমি বিয়া হইলে তো আরেক রাজার কাছে বিয়া হইতাম। দেহে একটা এলাকার রাজা, এজন্য আমি তার চয়েস করছি। তো অসুবিধা কি? তোমরা অসুবিধা কি? না অসুবিধা নাই, তবে হে তো সারা জীবন বিরোধিতা করলো, কত করছো কি হয়েছে? সেটা রাজা দিছে কাম। কারণ বিয়ার সাথে হয়ে গেছে, অনুষ্ঠান হয়েছে, বাসর রাত্রে ইচ্ছা মতো তারা মদ খাওয়াইছে রানী বিলকিস। খাওয়াইয়া এর বেউস বানাইয়া রাতের আন্দাইরও বেউস বানাইয়া ঠান্ডা মাথায় কল্লা জবাই করছে। একবার আলগা করে নিছে কল্লা। কল্লা জব কইরা এই কল্লা দরবারে গেটের মাঝে ঝুলাইয়া রানী বিলকিস রাতে ওই তার সিংহাসনে আবার চলে আসছে। সকালবেলা তার জনগণ আইয়া দেখে বাসার কল্লা ঝুলতেছে। তখন জনগণ আরে এটা তো বিয়া আসেন নারী,
জোরে মাতো এটা কি আসিল না, কইরে তো বিয়া আসিল না, এটা তো রানী বিলকিসের চালাকি। খুব ভালোই হয়েছে, আরাম দাদা আমাকে দেশের উন্নতিও করে না আর আমরার কথাও শুনে না, এটা ভালোই হয়েছে। তখন দেখা যায় সব রানী বিলকিসের জনক হয়ে গেছে। বুদ্ধি আসেনি না? জোরে মাতো আমাকে দেশও এক সরকারের 16 বছর 17 বছর দেশ চালাই গেছে এমনি নি, মাথাত আসছিল কিছু মাল, ঠিক না নি? কত বেড়াইতে যে পানি খাইছো, খালি ছাত্ররার কাছে ধরা খাইছে, ঠিক না? আল্লাহ ধরে না ধরে না ধরে না, আল্লাহ কোন একটা উসিলায় এমন ধরা ধরে আর সুপার জায়গা পায় না, এমন ধরা আল্লাহ ধরছে, এক কথাই শেষ। এজন্য বেশি পণ্ডিতি বালা না, বেশি চালাকিও বালা না। এখন রানী বিলকিস এইভাবে চালাইছে সিংহাসন, দেশ চালাইছে, রাজ্য চালাইছে। সুলাইমান নবীর চিঠি পাইয়া মাথায় গেলু আছে তো বুঝে নিছে, যিনি একটা পাখির মাধ্যমে আমার কাছে চিঠি পাঠাইতে পারে মানজা, তার ব্যাপারে লাফালাফি করবি না, বিপদ 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 বিপদে পড়বি। এই অবস্থায় মানজারকে থামায় দিল। রানী বিলকিসে কয়, শোনো, আমি একটা পরীক্ষা করব, আমি পরীক্ষা করে দেখব ইনি শুধু নবী, ইনি শুধু বাদশাহ নাকি নবীও, ইনি শুধু বাদশাহ নাকি নবীও। যদি ইনি শুধু বাদশাহ হয়, নবী না হয়, তাহলে ওনার সাথে যুদ্ধ করা সম্ভব। আমি পরীক্ষা করবো, দেখেন কি বুদ্ধি, কয় পরীক্ষা করে দেখবো ইনি শুধু বাদশাহ নাকি আল্লাহর নবীও। যদি উনি বাদশাহ শুধু হয়, নবী না, তাহলে যুদ্ধ করা যাইতে পারে। কি কয় দেখেন। আর যদি আমার পরীক্ষায় প্রমাণিত হয় ইনি শুধু বাদশাহ না, ইনি আল্লাহর নবীও, তাহলে ফসম ফালাইতে পারতায় না। কারণ নবীরা নিজের শক্তিতে লড়ে না, নবীরা লড়ে আল্লাহর শক্তিতে। আল্লাহু আকবার জোরে কও। আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে বলো আল্লাহু আকবার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান تشاء وتعز من تشاء وتذل من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সকল ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার উৎসকে নাকি জনগণ? আওয়ামী লীগ হিকাই গেছে, বিএনপি হিকাইতেছে সকল ক্ষমতার উৎস বলে জনগণ। এই আকীদা বিশ্বাস অন্তরে রাখলে শিরিক হইবে। সকল ক্ষমতার উৎস কে? একটু জোরে আওয়াজ দেওয়া কাউকে। উলামায়ে কেরাম সিল্লা এমনে সিল্লা শিরিকে আকীদা লইয়া দেশ চালাইবা, আবার সময় মতো আকাশ থেকে মেঘ চাইবা। আল্লাহ ঠেকা করে গেছে তোমার, আল্লাহ তোমার কাছে ঠেকা। হ্যাঁ, শিরিকে আকীদা লইয়া দেশ চালাইবা, আবার সময় মতো মেঘ চাইবা। আল্লাহ তোমার কাছে ঠেকাত না, তুমি আল্লাহর কাছে ঠেকা। ঠিক কিনা? জোরে খাও। আলেমুলামা সিল্লাই কাল লাগে, সিয়ারো বইবার লাগি না, দেশ বাঁচাইবার লাগি। আলেমুলামা সিল্লাই এমপি বার লাগি না, গজব থেকে দেশে বাঁচাইবার লাগি। না বুঝা খালি আলেমদার বিরুদ্ধে উলামায়ে কেন ধরো মারো কাগজ জেল হারাও, মৌলবীরা বেশি বাইরে গেছে। কি তুইছে ভাইরা সিয়ারো বইতেছে, সিয়ারো বইবার লাগি না, তোমারে বাঁচাইবার লাগি। ঠিক কিনা? তোমার সিয়ার বাঁচাইবার লাগি। তাহলে তোমার সিয়ার সব গজব করো। যে আকীদা লইয়া দেশ চালাও, যা করো। প্যারে হাজির। এবার মন্ত্রী পরিষদ কয়, ঠিক আছে, কি পরীক্ষা করবেন আপনি? ওই পরীক্ষাটা হইল, আমি 1000 স্বর্ণের ইট দিব সুলাইমান নবীর কাছে হাদিয়া। নাম লইব হাদিয়া, মূলত আমি জানি এটা ঘুষ। আমি জানি কিনা ঘুষ। ইনি যদি 1000 স্বর্ণের ইট গ্রহণ করে, তাহলে বোঝা গেল ইনি নবী না, ইনি খালি বাদশাহ। ইনার লোভ আছে, নবীর কোন লোভ থাকতে পারে। 2 নম্বর একটা পরীক্ষা করবো, একটা পাথর দিব। পাথর, এই পাথরটার ভিতরে থাকবো চিকন একটা ছিদ্র। এই ছিদ্রটার পাথরের ভিতরে থাকবো আঁকা বাঁকা। এই পাথরটার ভিতরে নিয়ে একটা সুতা ঢুকাই দিত। এটা মানুষের পক্ষে সম্ভব না। এই 2টা জিনিস আমি দিয়ে মানদারকে, মানদার দা দা 100টা স্বর্ণের ইট নিয়ে তুই যা, আর এই পাথরটা লইয়া দা। যাই আপনাকে বলবি যেন সুতা ঢুকাই দেয়। মানদার রওনা দিছে লোকরিয়া।
এইদিকে হুতুর পাখি আইসা কই নবী গো, রানী বিলকিস আপনার চিঠি কইরা এই কইছে, এই কইছে, এখন এই কইতাছে আইতাছে। কিতা লইয়া কয় 1000 স্বর্ণের ইট লই আইছে, আপনারে ঘুষ দিত। আর কিতা কয় একটা ফাঁক দিছে, ভিতরে বলে একটা চিকন একটা রাস্তা আছে, এটাও বলে তেরাগড়া, এইবার বলে আপনার একটা সুতা দোকানি লাগবে। নবী আচ্ছা, নবীতে অ্যাডভান্স মেসেজ পেয়ে গেছে। এমনি নবী দেবদানবরা কয় 18 মাইল পর্যন্ত তোরা স্বর্ণের রাস্তা বানায় রাখ। 100 ইট লই যাইতেছে ফকিন্দির 1000 ইট লই যাইতেছে, আমার ঘুষ দিত। 18 মাইল স্বর্ণের রাস্তা বানাই রাখ। আর এইরকম 18 মাইলের ভিতরে 1000 স্বর্ণের ইট রাখার মতো জায়গা ফাঁকা রাখবে। 1000 ইট স্বর্ণের ইট রাখার মতো জায়গা রাস্তা কি রাখবে? ফাঁকা রাখবে। আর 2 সাইডে দিয়ে গরু ছাগল বান্ধা রাখবে। গরু ছাগলের জন্য সেনা এলে দায় স্বর্ণের উপরে, বুঝিনি কাল মানজার 1000 স্বর্ণের ইট লই আইতেছে, লোকজন লই আইতেছে ঘুষ দিত। আইয়া যখন 18 মাইলের ভিতরে ঢুকছে, পয়েন্টে গীতা দেখা যায় সব করে ফাউ দিয়ে দেখে শোনা লাগে। কিতাবে হাসুই শোনানার ডুপ্লিকেট একটু দেখছেন। স্বর্ণের স্বর্ণটারে পরীক্ষা করার জন্য পাথর দিয়ে বসা দিয়ে দেখি 100% 22 ক্যারেটের সোনা। এখন তো মনে ক্যারেট আরো বাড়ছে, 24 ক্যারেটের মনে আছে। তো এইরকম একদম 100% স্বর্ণ। এখন তো মানদারে সবুল দিকেছিল, কয় 1000 স্বর্ণের ভোট নিয়ে যে বেটারে হাতিয়ে দিতাম, এই বেটা দিয়ে 18 মাইল সোনা দিয়ে রাস্তা বানিয়ে রাখছে, উন্মুখে দিব। সরমত্ব আছে, ইত্যাদি দূরে মাতবা এ সরম আছে নাকি? একটু দূর আগে দেখে কিছু জায়গা ফাঁকা দেখা যায়, কইরে কিরে এখানে ইট নাই খেলে, আরে এই গ্যাপটা তো মনে হয় দোকানি কেন কি ফিরুক হয়, এই গ্যাপটাই তো বোঝা যায় 1000 ইট স্বর্ণের ইট এখানে নাই। এখন যে 1000 স্বর্ণের ইট লই আমরা দায়িত্ব সুলাইমান নবী ধরো, নবী যদি কয় তোমরা আমার ইট চুরি করে লইয়েছো, ওইসে দেখা আমি আমার রাস্তা বানায় রাখছি সোনার ইট দিয়া, 1000 ইট গেল করে এটা তোরা লইয়েছো এখান থেকে চুরি করে, হয়তো সুর বানাইয়া ফিট করবি। আর কোনো উপায় নাই, আজকে ফিটার তালা আছে এনে মানজারে হয় সাথে হয় যদি অন্তত সুর থেকে চুরির থেকে বাঁচতে চাও, মায়ের থেকে বাঁচতে চাও, যে ইটলাইন আনছো ইটলাইন এখানে ওই রাস্তার তোরা হবে সে ওই যে গ্যাপটা আছে ওই গ্যাপের মাঝে নিজে রিপ্ট হয়ে গেছে। এখন মানজারে কয়েকটু দেখিয়ে দেয় লোকটারে, ফিরত যাওয়া যেত না। গেছে নবীর কাছে যাওয়া মাত্র সুলাইমান নবী কয় কি ব্যাপার মানজার, এর রাস্তা মধ্যে বলছে আল্লাহ সিরিয়াস জীবনে কোনোদিন আইলাম না, আমার নাম জানলো কেমনি? হাই রে কিতা যে ওই পাল্লা আজকে আল্লাহ জানে, আমি তো কত কথা কইছি। ঠিকঠাক হেবিতে কিন্তু বন্ধুরও আছে। হ্যাঁ রানী বিলকিসের সামনে বেটাকে দেখাই পেলে কত মাত মাচ্ছিল না নাকি, তো ইতানি আবার হুন্ডে লিখছে আল্লাহ জানে। সুলাইমান নবী কয় মানজা তোমার রানী আমার সিটির উল্টা বুঝছে, ভুল ব্যাখ্যা বুঝছে, রং নাম্বারে ডায়াল দিছে, কল করছে রং নাম্বারে, আমারে তোমার রানী কিনতে চাইছে। সুলাইমান নবীরে কিনা যায় না, আমাদের দেশে বউ, আমাদের দেশে দামান কিনা যায় মোটরসাইকেল দিয়ে, ঠিক না? লন্ডন পাঠাইবার কথা কইয়া হ্যাঁ ফ্রিজ দিয়া দামান কিনা যায়, কিন্তু নবী পয়গম্বরের কিনা যায় না। সুলাইমান নবী কয় তোমার রানী আমার কিনতে চাইছে, 1000 ইট কই রাখছো, এখানে তুই আইসো নি, চুরির ডরে এখানে তুই আইসো, পাত্রটা দিলাম। এখন তো মানদারে আসমান দেখবো আল্লাহ এই পাত্রের খবর তো আমি ছাড়া রানী বিলকিস ছাড়া কেউ জানে না। এই পাত্রের খবর জন্য নবী ভাই দিছে, তাইলে আমি যখন ইসলাম রানীর সামনে সুলাইমান রে গাছে লটকাইব, ইডও তো নিয়ে নিছে। এর পাতলা লাগাটা শুনে গেছে, এর গরম। এখন যে আমার কোন দোষা হয়, সুলাইমান নবী তো সবই জানছেন, সবই শুনছেন, কিন্তু বাকি কথা আর তাই কইছেন না, না কই এখন পাত্রটা দেও, পাত্রটা দিছে বলে সুলাইমান নবী একটা ফিফরারে ডাকছেন, কারে ডাকছেন? রাস্তা তো ফাত্তরের ভিতরে রাস্তা তো শুরু না নেই, এই শুরু রাস্তাতে যদি সুতার দোকানি লাগে দিনে মানুষের দ্বারা সম্ভব, এটি ফিফরাই পারবো, ফিফরাইটা রাতলে এই সুতা রাখা মধ্যে ধর দইরা তুই এই সিদ্রি ভিত্তিতে হামাইয়া কি ভাগে বাইরে। সুবহানাল্লাহ জোরে হোকা, আরো জোরে হোকা। সকল ক্ষমতার মালিক কে? ইব্রাহিম ছিদ্র দিয়া ঢুকলো, ওই ছিদ্র দিয়া বের হলো, সুতা ঢুকা দিয়া দিল, আর নবী কইল যাও তোমার রানী বিলকিসে নিয়ে দিয়া দাও। মানজার যায় আর ফিসি দেখালি সাইডে নিলাই কেউ যায় 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 যাইতে যাইতে ইরান কে রানী বিলকিসের সামনে হাজির। বিলকিস রানী কই কি তারে মানজার খবর কিতা? খবর কইও না, তোমার মতো ফকির নি আর নাই।
যে বেটায় 18 মাইল সোনা দিয়া রাস্তা বানায় রাখছে, এই বেটারে তুমি 1000 স্বর্ণে ইটে ঘুষ দিতে চাইছো রানী, তুমি যে ফকিরনি আজকে যে কপাল লইয়া বাচ্চা আইছি, বাচ্চা যে আইছি কই কিতা এই বলো। এখন আমরা যে ইট দিসলা 1000 ইটে আর বাসা তারা নিতামই পারছি না চুরির ডরে, কারণ এখানে থেকে গেছি এরপরে যে ভাত্তর যেতে ভাত্তর করি নাও যে নাও 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 শোনার সান্তান দিছে কয় যে ইট শুধু হারাইলো না, কয় ফি প্রায় হারাই দিছে। রান্না হয়ে মানজা বেটাগিরিতে করছি, এখন বলছি যদি খালি তোর কথা মতো আমি নাচতাম উপায় নিয়ে আসি বুঝছত নি, তাই খালি বাদশা না নবীজে বুঝছি গো রানী, বুঝছি আমার বুঝে গেছে। এইবার রানী বিলকিসে কয়, রানী বিলকিস তার সিংহাসনের ভিতরে খাস কামরার ভিতরে ঢুকছে। সুলাইমান নবীর প্রতি রানী বিলকিসের প্রেম ভালোবাসা বেড়ে গেছে। আল্লাহু আকবার। ঘুমাইতে গেলেও সুলাইমান নবীর কল্পনা মনে মনে শুধু কয় আমার স্বপ্নের রাজকুমার মনে হয় পেয়ে গেছি, আমিও সুলাইমান পয়গম্বরকে আমার রাজ্যের সিংহাসনে বসাবো না, মনের সিংহাসনে বসাবো। আল্লাহু আকবার। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, एक चश्मे ज़ुदन काफिला ज़ा शागिल बाशी, शायद की निगाहें गुनहगार नबशी, शायद की निगाहें गुनहगार नबशी। मुसलमाনের আওয়াজ দেখো আল্লাহু আকবার। এইদিকে আমার ভাইয়েরা বন্ধুরা, সুলাইমান নবী প্রস্তুত। সুলাইমান নবী তো ইসলামের দাওয়াত দিয়ে চিনি দিয়ে দিয়েছিলেন, রানী বিলকিসেরা জানায় দিল আমরা এত তারিখে সুলাইমান নবীর কাছে চলে যাব, আত্মসমর্পণ করব, ওনার ধর্ম গ্রহণ করব। প্রস্তুতি নিতে লাগলো, সৈন্য পরিষদ লইয়া মন্ত্রী পরিষদ লইয়া আসতে রওনা দিবে। এত তারিখে হুদহুদ পাখি নবীর এটাও আয়সা জানায় দিছে, নবী গো রানী বিলকিস আত্মসমর্পণ করেছে, আপনার কাছে সারেন্ডার করবে, তবে মনে মনে দিলে দিলে প্রেমে পড়ে গেছে। সুলাইমান নবী কয়ে আমার রাজমহলটা তোমরা সুন্দর করে সাজাও, সুন্দর করে তোমরা সাজাও সাজাও, আর রানী যেই মহলে থাকবো একটা মহল বানাও। দেবদানবরে কইছেন অল্প দিনের ভিতরে তোমরা হীরামণি মুক্তা জৌহর দিয়ে একটা মহল তৈরি করো, এই মহলটা হবে রানী বিলকিসের। চতুর্দিকে যখন সাজসজ্জা শুরু হয়, সুলাইমান নবীর ইনার এক মন্ত্রী এসে কয় কিতাব ভাব সত্য বেশি বালা না দেখি, বেটি আইব, বেটির লাগে অত আয়োজন কিতা, মনে মনে কিতা বিয়া শাদী করি কিতা না তা। সুলাইমান নবী কয়তে করলে অসুবিধা কিতা, কয় দুইটা সমস্যা আছে। কয় কি সমস্যা? কয় আমরা শুনছি রানী বিলকিস জিনের ফুলি, রানী বিলকিসের মা ছিল জিন, বাবা ছিল মুসলমান, অতএব জিনের ফুলির আপনি বিয়া করবা কেমন? সুলাইমান নবী কয় এটা পরীক্ষা করার ব্যবস্থা আছে আমার, যদি জিনের খাসলত কিলার মাঝে বেশি থাকে, জিনের মতো যদি শরীরে পশম থাকে, তাইলে বিয়া করতাম না, এটা পরীক্ষা করবো। আরেকজন আয় কই বুদ্ধি কম, সুলাইমান নবী কই বুদ্ধি কম, বেটারে রাত্রে মাইরে তুই আল্লাহ সুলাইয়া বুদ্ধি কম। এরপরেও বুদ্ধি পরীক্ষা করার লাগি এটাও আমার ব্যবস্থা আছে, একটা মহল বানাও, আর মহল বানাই চতুর্দিকে ফানি রাখবা, মহলের চতুর্দিকে ফানি। আর দেও দানবরে কইস এই মহল যাইবার লাগি ফানি ফারিয়ে দাও, আর ফানি যে ফারিয়ে দেয় তাই ফানির উপরে একবারে কাচের স্বচ্ছ কাচের ব্রিজ দিবা, যেন এই ব্রিজ বুঝাই না যায়, বুঝা যায় ফানি কেন লাগি। সুলাইমান নবী বুঝে এটাও পরে কইব কেন লাগে আমি এই পরীক্ষা করতেছি বুদ্ধি আছে না নাই, এই দুইটা জিনিস রাখছে। এরপরে সুলাইমান নবী কই রানী যাই পাইয়া বইতে কোনানো, আমার সিংহাসন তো আমার, এই বেটির কত বড় বেটি আইতেছে, তাই বইতা কোনানো, তাই লাগে তো সিংহাসন একটা লাগবো। তো শুনছি তুমি কইসলাই না বলে বিলকিস রানী একটা সিংহাসন আছে খুব দামি, বলে জি হুজুর আমি নিজে চোখে দেখছি যে আনতেন সিংহাসনটা কিতা যে বানাইছে তাই। তো সুলাইমান নবী কোন তাইলে এই সিংহাসনটাই আনবে, আমার দ্বারও রেখে দিব মনে, আমি আমারটা দোয়া আর তাই একটা দোয়া থাকবা। তখন আনন্দ কেমনে তাই তো রানা দেলাইছে, আর 7টা 8টা গেইটের ভিতরে সিংহাসন ঢুকায়, প্রত্যেকটা গেইটও তালা মারা, সাবি এই রানী বিলকিসের কুসো, এই 8টা গেইটের ভিতরে এই সিংহাসন, এখান থেকে তাই রানা দেলাইছে, এর ভিতরে এই সিংহাসন আমার দ্বারা আইতো কেডা পারবা? বলা ইফরিত মিনাল জিন, জিনের ভিতর থেকে একটা জিনে কয় ইফরিত, হ্যাঁ কয় আমার সুযোগ দিন আপনি, খালি কইবা বিলকিস রানী আইবার আগে আগে তাইলে সিংহাসন আপনার দ্বারা পৌঁছে দিব। সুলাইমান নবী কই আরো আগে কেউ পারবাইনি। পবিত্র কোরআনের সূরাতুন নামলের মধ্যে এটাই হলো আমার আলোচনার মূল কেন্দ্র। এই কথাটার মাঝে আসা মাত্রই ওনার দরবারে থাকা একজন ইলমে ওয়াহির জ্ঞানী, ইলমে ওয়াহির জ্ঞানী, যেটা আল্লাহর পক্ষ থেকে নূর, এই যুগে যারা উলামায়ে কেরাম কোরআনের জ্ঞানী এরকম একজন জ্ঞানী আলেম সে দরবারে কইতেছে, দেখো না আপনি যদি আমার অনুমতি দেন তাহলে আপনি চোখ মুছবেন আর খুলবেন, এর ভিতরে সিংহাসন হাজির হয়ে যাবে। তাফসীরে কিতাবে লেখছেন ইনি ইসমে আজম জানতা,
আল্লাহ তার এতটা পাওয়ার দিসলাম বলতে ইডেই করো, চোখের পলকে সিংহাসনে হাজির করে দিয়ে দিছে। রানী বিলকিস সামনে আইছে, আইয়ে নবীর ভয় একবার চাই, সিংহাসনে ভয় একবার চাই। আমি সিংহাসন তুই আইলাম, আমি তলা তোলা মাইরা ইডি কেন আইল করি বুঝছি নি কারবার, ইডি কেন আইল করি। সুলাইমান নবী মাত্র জিগাইনার কোন ইবা খেলে চাও, এই সিংহাসনটা এটা কি তোমার? কেমনে কইতো এটা আমার, কইলে যে কি ভাই ডর আছে না, কেমনে কইতো এটা আমার, আবার আমার নাও কেমনে উনি কয়, কারণ একবার সেম কিন্তু কিছুটা খালি বলতেছে সুলাইমান না কি রূপ একটু এদিক সেদিক করে রাখবো একটু। তখনই কইতেছে কয় আমারটার মতোই। ওই নবী কইছেন যে তোরা কেডা কইছিস রে বুদ্ধি নাই, উনি না কিটা জবাব দিছে, এটা বুদ্ধিমতির জবাব। আমার ও কয় নাই, আমার নাও কয় নাই, এটা কইছে আমারটার মতোই। এরপরে নবী কইতে দাও তোমার মহলে দাও। মহলে যাওয়ার সময় গেলে খালি পানি, তখন পানি দেখে উনি ফাও তুলা দিছে। পানি দেখলে তো আমরা স্বাভাবিকভাবে মানুষের অভ্যাস হলো কাপড় তুলন দেওয়া, ঠিক না? পানির নাম্বার আগে তো আমরা কাপড় তুলি, এটা কেউ হয়ে দেওয়ার লাগে যবা কাপড় তুলো তাই তো একটু কাপড় তুললে নবীর উদ্দেশ্য হলো কাপড়টা তুলতো আর দেখতাম শরীরে প্রশংসিত জিনের মতো না তা। তুই দেখুন যে না মানুষের মতোই, এটাও প্রমাণিত হয়ে গেল না। এখন আসলে জিনের মেয়ে যে এটা কোনো সহি রাওয়ায়াতে নাই, এরকম কোনো নাই। তবে এই ঘটনার পরে আরো অনেক লম্বা ঘটনা, যে ঘটনাগুলো সবকিছু কোরআনে নাই, কিছু ইসরায়েলের রাওয়ায়াতও আছে যেগুলা সম্পূর্ণ সহি হাদিসে নাই। সুলাইমান নবী সব জানার পরে তারপরে তাই তার বিয়া করলাম, বিয়া কইরা এর পরে ইসলাম গ্রহণ করার পরে ওই ইয়ামেনের মারিফ অঞ্চলে আবার গভর্নর বানায় ফাটাইলা, তুমি ওই দেশেই রাজত্ব করো। তবে সুলাইমান নবীর অধীনে এজন্য কোনো মহিলা বাদশা হইতে পারে না, সে কোনো একটা কি কয় ডিস্ট্রিক্টের জজ হইতে পারবে, সে কোনো একটা এরিয়ার গভর্নর হতে পারবে, তার উপরে ঊর্ধ্বতন অফিসার অথবা একজন কমান্ডার থাকতে হবে যার অধীনে সে কাজ করবে, ঠিক কিনা জোরে বলেন?